গেল বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইতিহাসের ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েন হবিগঞ্জ শহরবাসী। কয়েক ঘন্টার টানা বর্ষণে ডুবে যায় শহরের প্রধান সড়কসহ সবগুলো পাড়া মহল্লার রাস্তা। বাসাবাড়িতে পানি উঠে নষ্ট হয়ে যায় গুরুত্বপূর্ণ মালামাল। ব্যাপক ক্ষতির মুখে পড়েন শহরবাসী। ঘটনার পুনরাবৃত্তি এড়াতে চলতি বছর কতটা প্রস্তুতি নিয়েছে হবিগঞ্জ পৌরসভা? সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের আবাস হিসেবে পরিচিত শহরের ইনাতাবাদ ও অনন্তপুর এলাকা, কিন্তু প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এই এলাকার মানুষের নিত্যসঙ্গী। চলতি বছর এলাকা দুটির জলাবদ্ধতা নিরসনে 1,80,00,000 টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। ফলে কিছুটা স্বস্তির আশা এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষ জানায়, শহরে জলাবদ্ধতার প্রধান কারণগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে কাজ হচ্ছে। কালীগাছতলা, শায়েস্তানগর পানি উন্নয়ন বোর্ড অফিস, বাইপাস সড়ক, জেলা প্রশাসকের বাসভবন সহ জলাবদ্ধতা প্রবণ এলাকায় নতুন ড্রেন নির্মাণ, পুরাতন ড্রেন সংস্কার ও পরিষ্কার করা হয়েছে। পানি নিষ্কাশনে বাধা দেয় এমন সরু কালভার্ট ভেঙে বড় করা হয়েছে। এছাড়া শহরে পানি নিষ্কাশনের প্রধান চ্যানেল পুরাতন খোয়াই নদীর 2 কিলোমিটার অংশ পরিষ্কার ও আংশিক খনন করা হয়েছে। খাল খনন হওয়ার পরে আমাদের যে একটা অনেক উন্নতি হয়েছে এলাকার, এবং জলাবদ্ধতা অনেকটা নিরসন হয়েছে, যা মানে কল্পনাও করা যায় না। এগুলোতে পরিষ্কার করে হয়েছে, এখন মোটামুটি আর পানি আটকে যাচ্ছে না। এই যে কয়েক জায়গায় বৃষ্টি হলো, মোটামুটি রাস্তার উপর পানি উঠে নেই, মোটামুটি উন্নতি হয়েছে। ড্রেন ব্যবস্থা হয়েছে, রাস্তাঘাট সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা। আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। তবে এখনও মোহনপুর, চিরাকান্দি, মুসলিম কোয়ার্টার, পুরান মুন্সিফি, শ্যামলী সহ বেশ কিছু এলাকার ছোট ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরে আছে। এ কারণে ভারী বর্ষণ হলে জলাবদ্ধতার শঙ্কা বাসিন্দাদের। ড্রেনের কাজ করা হইতে অর্ধেক কাজ করা হয়েছে, অর্ধেক না। তোমার অন্ত অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ড্রেনটা হয়েছে কি আপনার যদি ক্লিয়ার থাকে তাহলে পানিটা যেতে সুবিধা হয়। পৌর মেয়র বলছেন, বর্ষায় জলাবদ্ধতা নিরসনে চলতি বছর 5 কোটি টাকার বেশি উন্নয়ন কাজ করা হয়েছে। এতে পুরোপুরি জলাবদ্ধ নিরসন না হলেও আগের ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাবেন শহরবাসী। আমরা জলাবদ্ধতা দূর করে ফেলতে পারবো সেটা 100% বলতে পারি না। তবে শহরের যে আপনার মনে করেন 2 দিন 3 দিন ব্যাপী যদি বৃষ্টি হয় তাহলে সেটা তো আমার দ্বারা সম্ভব না, কিন্তু তারপরেও আমরা আন্তরিকভাবে চেষ্টা করতেছি। পরিবেশ কর্মীরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে শুধু ড্রেন কালভার্ট নির্মাণ করলেই হবে না, স্থায়ী সমাধানে নিতে হবে পরিকল্পিত মাস্টার প্ল্যান। পুরাতন খোয়াই নদী এবং বাইপাস সড়কের উভয় পাশে যে বড় বড় খালগুলো রয়েছে সেগুলোকে আমাদের দখলমুক্ত করতে হবে, খননের আওতায় আনতে হবে। তাহলে জলাবদ্ধতা অনেকাংশে নিরসন হবে বলে আমরা মনে করি। কাজল সরকার, এখন হবিগঞ্জ।